Hello students, welcome to Evolution a Point of Success. Evolution a Point of Success এ তোমাদেরকে স্বাগত। সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে তোমাদেরকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। So, I think you have already guessed the subject and the topic also. Yes, today's subject is economics and today's topic is আনএমপ্লয়মেন্ট। আজকের টপিক আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্ব সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি সমস্ত তথ্য তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি, যেগুলো কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এসএসসি, সিএইচএসএল, সিজিএল, এমটিএস থেকে শুরু করে ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসেলেনিয়াস, ইউপিএসসির মতন এক্সামেও কিন্তু এই আনএমপ্লয়মেন্ট থেকে প্রশ্ন এসেই থাকে। তাহলে চলো সময় না নষ্ট করে আজকের ভিডিও শুরু করা যাক। সবার প্রথমেই আমরা জেনে নিই হোয়াট ইজ আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ আনএমপ্লয়মেন্ট কি। আনএমপ্লয়মেন্ট হচ্ছে যখন কোনো ব্যক্তি অ্যাক্টিভলি কোনো একটা কাজের জন্য বা এমপ্লয়মেন্টের জন্য অ্যাক্টিভলি সার্চ করছে টু ফাইন্ড আ ওয়ার্ক, তখন তাকে আমরা বলবো আনএমপ্লয়মেন্ট। এই আনএমপ্লয়মেন্ট ইজ ইউজড অ্যাজ এ মেজার অফ দ্য হেলথ অফ দ্য ইকোনমি। কোনো একটা দেশের অর্থনীতির যে ব্যবস্থা বা অর্থনীতির যে উন্নত না অবনত, সেটা কিন্তু এই আনএমপ্লয়মেন্ট দিয়েই মেজার করা হয়। আনএমপ্লয়মেন্ট রেট, হোয়াট ইজ আনএমপ্লয়মেন্ট রেট? আনএমপ্লয়মেন্ট রেট ইজ দ্য রেট which is the number of unemployed people divided by the number of people in the labor force। অর্থাৎ আনএমপ্লয়মেন্ট রেটটা আমরা কিভাবে মাপবো বা পরিমাপ করব। এই আনএমপ্লয়মেন্ট রেটটা পরিমাপ করার একটা ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলাটা কি? সেই ফর্মুলাটা হচ্ছে আনএমপ্লয়েড ওয়ার্কার্স, অর্থাৎ যতজন ব্যক্তি আনএমপ্লয়েড রয়েছে, বেকার রয়েছে, ডিভাইডেড বাই টোটাল লেবার ফোর্স, অর্থাৎ যতজন ব্যক্তি কাজ করছে সেই টোটাল লেবার ফোর্স ইনটু 100। প্লিজ নোট ইট ডাউন, এটা তোমরা নোট করে নাও, কারণ এখান থেকে কিন্তু তোমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আসতেই পারে যে আনএমপ্লয়মেন্ট রেট কি এবং হাউ টু ফাইন্ড আনএমপ্লয়মেন্ট রেট, এবং সেখানে তোমাদের কিন্তু একটা ডেটা দিয়ে দিতে পারে এবং সেই ডেটা থেকে কিন্তু একটা আনএমপ্লয়মেন্ট রেট বার করতে দিতে পারে। তো সেক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট রেট ইকুয়াল টু আনএমপ্লয়েড ওয়ার্কার্স ডিভাইডেড বাই টোটাল লেবার ফোর্স ইনটু 100। এই যে পার্সেন্টেজটা আমরা পাবো, এটাই কিন্তু আনএমপ্লয়মেন্ট রেটের পার্সেন্টেজ। এবার এই আনএমপ্লয়মেন্টকে কিভাবে ডিফাইন করা হচ্ছে বা কে ডিফাইন করছে? ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, NSSO, National Sample Survey Organization, shortly termed as NSSO, defines unemployment on the following activity status। কিছু অ্যাক্টিভিটি স্ট্যাটাসের ওপর ডিপেন্ড করে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন কিন্তু এই আনএমপ্লয়মেন্টকে ডিফাইন করছে। নাম্বার 1, যারা কাজ করছে অর্থাৎ ওয়ার্কিং, অর্থাৎ এনগেজড ইন অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটি, অর্থাৎ যে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত রয়েছে, এই রকম ব্যক্তিদের NSSO বলছে ওয়ার্কিং, দ্যাট ইজ এমপ্লয়েড। নাম্বার 1। নাম্বার 2, সিকিং অর অ্যাভেলেবল ফর ওয়ার্ক, দ্যাট ইজ আনএমপ্লয়েড। অর্থাৎ যেই সমস্ত ব্যক্তিরা কোনো কাজের সন্ধান করছে এবং অ্যাক্টিভলি কোনো কাজের জন্য তারা সার্চ করছে, সেই সমস্ত ব্যক্তিদের আমরা বলবো আনএমপ্লয়েড। তাহলে নাম্বার 1 এমপ্লয়েড, যারা কাজ করছে অর্থাৎ অলরেডি এনগেজড ইন অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটি, এবং নাম্বার 2 যারা কাজের জন্য অ্যাক্টিভলি সার্চ করছে, তাদেরকে বলবো আনএমপ্লয়েড। এবং নাম্বার 3 আরেকটা ক্যাটেগরির লোক রয়েছে, নাইদার সিকিং নর অ্যাভেলেবল ফর ওয়ার্ক, অর্থাৎ যারা কাজের জন্য কোনো খোঁজও করছে না এবং কোনো অ্যাভেলেবিলিটির ওপরেও ডিপেন্ড করছে না যে কোনো ওয়ার্ক আছে কি নেই, অর্থাৎ তাদেরকে আমরা বলবো কি, এদেরকে আমরা কোনো টার্মই ইউজ করতে পারি না, এদেরকে আমরা বলতে পারি প্যাসিভ, কারণ নাইদার সিকিং নর অ্যাভেলেবল ফর ওয়ার্ক, অর্থাৎ এরা কাজের
খোঁজই করছে না। তাহলে এই তিনটে ক্যাটেগরিতে নাম্বার এনএসএসও কী করেছে, আমাদের এই আনএমপ্লয়েডের যে বিষয়টা এটা ক্লাসিফাই করেছে। 1 নম্বর ওয়ার্কিং, যারা এনগেজড ইন অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটি দ্যাট ইজ এমপ্লয়েড। নাম্বার 2 সিকিং অর অ্যাভেলেবল ফর ওয়ার্ক দ্যাট ইজ আনএমপ্লয়েড। এবং নাম্বার 3 নাইদার সিকিং নর অ্যাভেলেবল ফর ওয়ার্ক। তাহলে আমরা দুটো কনসেপ্ট এখান থেকে জানলাম যে আনএমপ্লয়মেন্ট কী, আনএমপ্লয়েড কত ধরনের হচ্ছে, এবং আনএমপ্লয়মেন্টের রেট কী, এবং এমপ্লয়েড কাদের বলবো, আনএমপ্লয়েড কাদের বলবো। চলো এবার আমরা জেনে নিই টাইপস অফ আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে কত ধরনের আনএমপ্লয়মেন্ট রয়েছে এবং তারা কারা বা তারা কি কি। নাম্বার 1 ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট বাংলায় যাকে বলা হয়ে থাকে ছদ্মবেশী বেকারত্ব। এই ছদ্মবেশী বেকারত্বটা কি? ইট ইজ আ ফেনোমেনন হোয়ার মোর পিপল আর এমপ্লয়েড দ্যান অ্যাকচুয়ালি নিডেড। অর্থাৎ এই ধরনের ক্ষেত্রে যতজন এমপ্লয়ি দরকার, অর্থাৎ যতজন লোক দরকার কাজের জন্য, তার থেকে বেশি লোক সেখানে কাজ করছে। তাই আমরা এটাকে বলছি ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। ইট ইজ এ ফেনোমেনন হোয়ারিন মোর পিপল আর এমপ্লয়েড দ্যান অ্যাকচুয়ালি নিডেড। অর্থাৎ কোনো একটা জায়গায় যেখানে যতটা পরিমাণ লেবার ফোর্স দরকার তার থেকে অতিরিক্ত লেবার ফোর্স রয়েছে। It is a primarily traced in the agricultural and the unorganized sectors of India. অর্থাৎ এটা বেসিক্যালি বা প্রাইমারিলি আপাতভাবে এগ্রিকালচারাল অর্থাৎ কৃষিকাজে এবং যেগুলো ভারতবর্ষের আনঅর্গানাইজড সেক্টরস রয়েছে সে সমস্ত জায়গায় কিন্তু দেখতে পাই। দেখবে বেশ কিছু কলকারখানা রয়েছে, কিংবা যেগুলো আনঅর্গানাইজড সেক্টরস বা কৃষিক্ষেত্রে প্রচুর পরিমাণ লেবার ফোর্স বা ওয়ার্কার্স রয়েছে, কিন্তু সেই তুলনায় কাজ নেই। অর্থাৎ ধরো ফর এক্সাম্পল একটা উদাহরণ দিয়ে বোঝাই, ধরো আমার প্রতিদিন একজন লোক একটা করে শাড়ি বোনে, তো 10টা শাড়ি বোনার জন্য 10 জন লোকের প্রয়োজন, কিন্তু দেখা যাচ্ছে একটা কোম্পানিতে একটা আনঅর্গানাইজড সেক্টরে সেখানে 12 জন লোক রয়েছে। তাহলে 10 জন লোক তো 10টা শাড়ি বানাতে পারছে, তাহলে 10টা শাড়ি বানানোর জন্য যেই মুহূর্তে 12 জন লোক এমপ্লয় করে ফেললাম, তো সেই দুজন কিন্তু ডিসগাইজড আনএমপ্লয়মেন্টের আন্ডারে চলে আসলো। এটাকেই আমরা বলছি ছদ্মবেশী বেকারত্ব। নেক্সট টাইপ অফ আনএমপ্লয়মেন্ট ইজ সিজনাল আনএমপ্লয়মেন্ট। পরবর্তী যে আনএমপ্লয়মেন্টটা রয়েছে সেটা হচ্ছে সিজনাল আনএমপ্লয়মেন্ট। সিজনাল আনএমপ্লয়মেন্টটা কি না, ইট ইজ অ্যান আনএমপ্লয়মেন্ট দ্যাট অকার্স ডিউরিং সার্টেন সিজনস অফ দ্য ইয়ার। অর্থাৎ বছরের কোনো একটা নির্দিষ্ট সিজনের জন্য কিন্তু এই আনএমপ্লয়মেন্ট দেখা যায়, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় এগ্রিকালচারাল লেবারার্সের ক্ষেত্রে। কারণ এগ্রিকালচারাল লেবারার্সদের অর্থাৎ যারা কৃষক তাদের কিন্তু সারা বছর কাজ থাকে না। ধরো কোনো একটা নির্দিষ্ট জমিতে সেখানে শুধুমাত্র একটা নির্দিষ্ট সিজনেই কিন্তু ফসল হচ্ছে। ধরো ফর এক্সাম্পল ওয়াটারমেলন যদি একটা নির্দিষ্ট সিজনে হয়, তারপরে কিন্তু একটা নির্দিষ্ট পিরিয়ডের পরেই অর্থাৎ এই গরমকালেই কিন্তু আমরা ওয়াটারমেলনটা পাই, কিংবা তার গরমকালের আগেই তাহলে আমাদের এটাকে বপন করতে হচ্ছে এবং ফসল গরমকালে টানতে হচ্ছে। কিন্তু শীতকালে কিন্তু আমাদের ওয়াটারমেলনটা কিন্তু আমরা পাচ্ছি না, বা সেই অর্থে শীতকালে কিন্তু সেই সমস্ত ওয়ার্কার্সরা আনএমপ্লয়েড হয়ে রয়েছে। তো এটাকেই বলবো আমরা সিজনাল আনএমপ্লয়মেন্ট। তো seasonal unemployment is an unemployment that occurs during certain seasons of the year. Agricultural laborers in India rarely have work throughout the year. আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে যে টার্মটা বা নেক্সট যে টাইপটা আমরা জানবো সেটা হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট Structural unemployment means গঠনগত বেকারত্ব। It is a category of unemployment arising from the mismatch between the jobs available in the market and the skills of the available workers in the market. খুব ভালো মতন আমি তোমাদেরকে একটা উদাহরণের দিয়ে বোঝাই। যখন ইন দ্য 90s অর্থাৎ 90-এর দশকে যেটা দেখা গিয়েছিল, 90-এর দশকে কম্পিউটার কিন্তু নতুন করে এসেছিল। তো সেই মুহূর্তে সেই কম্পিউটারে
কাজ করার জন্য যতটা পরিমাণ লেবার ফোর্স ছিল সেই পরিমাণ কিন্তু কম্পিউটার জানা বা কম্পিউটার স্কিল জানা ছেলেমেয়ের অভাব কিন্তু কম ছিল। বা যেই মুহূর্তে ব্যাংকিং সিস্টেমে দেখা গেল কম্পিউটারাইজটা কম্পালসারি করে দেওয়া হলো, তখন সেই মুহূর্তে কিন্তু পুরনো যে এমপ্লয়ি ছিল সেই এমপ্লয়ীদেরকে কিন্তু প্র্যাকটিস করে বা তাদেরকে শেখানো হলো বা ট্রেনিং দেওয়া হলো। তো এক্ষেত্রে কিন্তু যখন কোনো স্কিল আনঅ্যাভেলেবল রয়েছে, অর্থাৎ স্কিলটা অ্যাভেলেবেল রয়েছে কিন্তু সেই পরিমাণের ওয়ার্কার্স নেই ইন দ্য মার্কেট, তখন যেটা তৈরি হচ্ছে, তখন যে বেকারত্ব সৃষ্টি হচ্ছে, তখন তাকে আমরা বলবো স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট বা গঠনগত আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ গঠনগত বেকারত্ব। মেনি পিপল ইন ইন্ডিয়া ডু নট গেট জব ডিউ টু ল্যাক অফ রিকোয়ার্ড স্কিলস অ্যান্ড ডিউ টু পুয়ার এডুকেশন লেভেল। আমাদের ভারতবর্ষে এইরকম অনেক লোকজন যারা কিনা এই স্কিলের অভাবে এবং পড়াশুনোর লেভেলের অভাবে কিন্তু এই স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টের আওতায় চলে আসে এবং তার ফলে ইট বিকামস ভেরি ডিফিকাল্ট টু ট্রেন দেম, এবং তাদেরকে কিন্তু ট্রেনিং দেওয়াটা খুবই কষ্টকর হয়। তার উদাহরণ আমি তোমাদের কাছে একটা অলরেডি বললাম, যখন আমাদের দেশে কম্পিউটার সিস্টেম আসলো তখন কিন্তু তাদেরকে ট্রেন করা খুব ডিফিকাল্ট হয়ে গেল, যেটা কিনা এখন হচ্ছে না। কারণ তখন কম্পিউটার একটা নতুন ধরনের স্কিলের অ্যাভেলেবিলিটি হলো, যার ফলে স্কিল্ড ওয়ার্কার্সের কিন্তু আমরা প্রয়োজন বোধ করেছিলাম, ততটা স্কিল্ড ওয়ার্কার্স ছিল না। তো চলো নেক্সট টাইপে চলে আসি। নেক্সট টাইপ হচ্ছে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। ইট ইজ এ রেজাল্ট অফ দ্য বিজনেস সাইকেল where employment rises during recessions and declines with economic growth। অর্থাৎ এটা একটা বিজনেস সাইকেলের আনএমপ্লয়মেন্ট। ধরো আমাদের শীতের বস্ত্রের সময় আমরা কি করব, শীতের বস্ত্র কিনবো, গরমকালে গরমের বস্ত্র কিনবো। ঠিক একই রকমভাবে নির্দিষ্ট সিজনে যখন আনএমপ্লয়মেন্ট ঘটবে, কিংবা ধরো ঘুড়ির ব্যবসা ঘুড়ির ব্যবসা কী হচ্ছে, একটা নির্দিষ্ট সময় হচ্ছে, তারপর কিন্তু আর হচ্ছে না। তো এটা একটা বিজনেস সাইকেল, যে ক্ষেত্রে এই আনএমপ্লয়মেন্ট দেখা যায়। এই সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট ফিগার্স ইন ইন্ডিয়া আর নেগলিজিবল। ইট ইজ এ ফেনোমেনন দ্যাট ইজ মোস্টলি ফাউন্ড ইন ক্যাপিটালিস্ট ইকোনমি। যদিও আমাদের ভারতবর্ষের তুলনায় আমাদের ক্যাপিটালিস্ট ইকোনমিতে এই ধরনের কিন্তু সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট বেশি অবজার্ভ করা যায়। তোমরা যারা এই ক্যাপিটালিস্টিক ইকোনমি, সোশিয়ালিস্টিক ইকোনমি, ট্র্যাডিশনাল ইকোনমি এই বিষয়গুলোর সম্পর্কে আইডিয়া ক্লিয়ার নয়, তোমাদেরকে জানাবো এর ওপর আমার অলরেডি একটা ভিডিও করা হয়েছে, যেটা বেসিক ইকোনমিক্সের কনসেপ্টের ওপর। তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখে নিও। চলো এবার নেক্সট টার্মে চলে আসা যাক। নেক্সট টাইপ অফ আনএমপ্লয়মেন্ট ইজ টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ প্রযুক্তিগতভাবে বেকারত্ব, টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট। ইট ইজ লস অফ জবস ডিউ টু চেঞ্জেস ইন টেকনোলজি। অর্থাৎ টেকনোলজি বা প্রযুক্তিবিদ্যা পরিবর্তনের সাথে সাথে যখন কেউ কাজ হারিয়ে ফেলে, তখন তাকে বলা হয় টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট। ফর এক্সাম্পল, ইন 2016 World Bank data predicted that the proportion of jobs threatened by automation in India is 69% year on year। অর্থাৎ বছরের পর বছর 2016 ডেটা অনুযায়ী ওয়ার্ল্ড ব্যাংক বলছে ভারতবর্ষে কিন্তু 69% এইরকম অটোমেশনের জন্য থ্রেট পাচ্ছে। কিসের থ্রেট পাচ্ছে না, আনএমপ্লয়মেন্টের থ্রেট পাচ্ছে। ফর এক্সাম্পল, আবারও সেই একই রকমভাবে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে বলি, যখন ধরো কম্পিউটারের সূত্রপাত হলো, যারা কাজ করতে পারতো না বা জানতো না, এরকম অনেক ব্যক্তি কিন্তু বিভিন্ন প্রাইভেট সেক্টরে কিন্তু তাদেরকে ছেঁটে ফেলা হয়েছিল। তো এটা কিন্তু একটা টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ টেকনোলজির পরিবর্তনের সঙ্গে সঙ্গে কাজ বা ওয়ার্ক বা জব হারিয়ে ফেলা বা আনএমপ্লয়মেন্ট হয়ে যাওয়াটাই হচ্ছে টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট বা প্রযুক্তিগত বেকারত্ব। The next type of unemployment is frictional unemployment. The frictional unemployment, also called as search unemployment, refers to the time lag between the jobs under an individual
is searching for a new job or is switching between the jobs. অর্থাৎ ধরো এক ব্যক্তি কোনো একটা কাজে বা কোনো একটা ইকোনমিক অ্যাক্টিভিটিতে অলরেডি জড়িত রয়েছে, সে তখন এই অ্যাক্টিভিটি থেকে অন্য একটা অ্যাক্টিভিটিতে অর্থাৎ একটা জব থেকে অন্য একটা জবে সুইচ ইন করতে চায়, তখন তাকে বলবো আমরা ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। তাহলে এরাও কিন্তু বেকারত্ব, কারণ এরাও একটা নতুন জব চাইছে। ধরো কেউ একজন তোমাদের মধ্যে হঠাৎ করে একটা গ্রুপ ডির চাকরি পেলে, সেই গ্রুপ ডির চাকরি থেকে তখন তোমরা আবার চাইছো, আবার সার্চ করছো ফর বেটার জব, ফর এ বেটার চান্স লাইক WBCS মিসেলেনিয়াস ক্লার্কশিপ। তো তখন তোমরা একটা সুইচ অফ করে একটাকে আর একটায় সুইচ ইন করতে চাইছো। এই যে সুইচিং বিটুইন দ্য জবস, এদেরকেও কিন্তু আমরা একটা আনএমপ্লয়মেন্টের ক্যাটেগরিতে ফেলছি এবং এদেরকে বলা হচ্ছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় বলতে গেলে অ্যান এমপ্লয়ি রিকোয়ার্স টাইম ফর সার্চিং আ নিউ জব অর শিফটিং ফ্রম দ্য এক্সিস্টিং টু আ নিউ জব। অর্থাৎ একটা এক্সিস্টিং জব থেকে একটা নতুন জবে শিফট করাটাকেই বলা হয় কিন্তু আনএমপ্লয়মেন্ট। এটাও একটা frictional unemployment. This inevitable time delay causes the frictional unemployment. It is often considered as voluntary unemployment. এটাকে আবার অনেকে ইচ্ছাকৃত বা ভলেন্টারি বেকারত্ব বা ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট বা ইচ্ছাকৃত বেকারত্বও বলা হচ্ছে, কারণ তুমি অলরেডি একটা জবে ইনভলভ রয়েছো, অলরেডি একটা ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ রয়েছো, তারপরেও তুমি একটা জব থেকে শিফট করছো আর একটা জবে। বাট ইনফ্যাক্ট দ্য ওয়ার্কার্স দেমসেলভস কুইট দেয়ার জবস ইন সার্চ অফ বেটার অপরচুনিটিস। এক্ষেত্রে দেখা যায় অনেক ভালো সুযোগ সুবিধার জন্য কিন্তু এমপ্লয়িরা অন্য একটা জবে সুইচ ইন করে যায় বা শিফট করে যায়। নেক্সট এবং লাস্ট টাইপ অফ আনএমপ্লয়মেন্ট আলোচনা করতে চলেছি, এটি হলো ভালনারেবল আনএমপ্লয়মেন্ট। ভালনারেবল কথাটার মানে কি? ভালনারেবল তখন বলবো হুইচ ক্যান বি অ্যাটাকড অথবা হুম ক্যান বি অ্যাটাকড। অর্থাৎ যাকে আক্রমণ করা যায় তাকে বলা হয় ভালনারেবল আনএমপ্লয়মেন্ট। অর্থাৎ হু অর হুইচ ক্যান বি অ্যাটাকড, that is known as vulnerable unemployment. This means people working informally without proper job contracts and thus means any legal protection. These persons are deemed আনএমপ্লয়েড। এমন কিছু ছোটো ছোটো সেক্টর আছে, যেরকম ধরো কোনো গেঞ্জির কারখানা কিংবা ধরো কোনো ছোট একদম আনঅর্গানাইজড সেক্টর, সেখানে তাদের না কোনো ক্লিয়ার ডেটা আছে, না কোনো কন্ট্রাক্ট পেপার আছে, তারা যেরকম ইনকাম করছে যেরকম কাজ করছে সেরকম ইনকাম হচ্ছে। এই ধরনের এমপ্লয়মেন্টকেও কিন্তু আমরা আনএমপ্লয়মেন্টের খাতায় ফেলছি এবং এদেরকে ভালনারেবল বলছি, কারণ এদের জব কোনো সিকিউরিটি নেই, যখন তখন এদের জব হারিয়ে যেতে পারে এবং এদের নির্দিষ্ট কোনো ডেটাও পাওয়া যায় না, কারণ এদের কোনো লিগ্যাল প্রোটেকশন নেই এবং কোনো জব কন্ট্রাক্টস নেই। These persons are deemed unemployed since records of their work are never maintained. কারণ তাদের কাজের কোনো রেকর্ড মেনটেন করা হয় না। ইট ইজ ওয়ান অফ দ্য মেন টাইপস অফ আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া। এবং মনে রাখবে, ভারতবর্ষে কিন্তু এই ধরনের আনএমপ্লয়মেন্ট প্রচুর পরিমাণে রয়েছে, যার কিন্তু ডেটা আমরা খুঁজে পাই না বা ডেটা আনপ্রেডিক্টেবল হয়ে যায়। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution, a point of success. Till we meet next, keep studying, keep watching and keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.